যে ছেলে বলল যে পনির খাবে, মাছ খাবে না। তো আমার জন্য বললাম তাহলে একটা ছোট দেখে রুই মাছ নিয়ে রুই মাছের তাহলে ঝোল করে ফেলি। তার জন্য আজকে রুই মাছ নিয়ে এসেছে একটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে এবং কি কি বাজার হলো চলো একবার তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কি বাজার নিয়ে এসেছে একবার দেখে নিই। এতে তো বার করলাম, দেখি এতে কি আছে। খুলতে হবে, একটা হাত দিয়ে খুলতে খুব অসুবিধা হয়। দিয়ে বার করি কি আছে এটা। ও তে আছে, এই যে নিয়ে এসেছে গাজর, এই যে গাজর আছে, ক্যাপসিকাম আছে দেখছি, এই যে ক্যাপসিকামও নিয়ে এসেছে। খোলা যাচ্ছে না, প্যাকেটটা খুব শক্ত। এই যে ক্যাপসিকাম নিয়ে এসেছে, গাজর নিয়ে এসেছে দেখছি। বিনস আনতে বলেছিলাম কিন্তু বিনস মনে হয় পাইনি। আর এটাও একটা ক্যাপসিকাম দেখি পড়ে গেছে বোধহয়। আচ্ছা, এর মধ্যে কি নিয়েছে দেখি। এর মধ্যে কি আছে, এই যে এইভাবে যদি ফার্স্ট গিট দেয় তাহলে কিন্তু খোলা যায়। ও এর মধ্যে আলু আছে, আলু নিয়ে এসেছে। আচ্ছা, এটাই কি আছে দেখি। ও এটাই নিয়ে এসেছে পনির নিয়ে এসেছে 2 প্যাকেট। আর এটাই সম্ভবত মাছ এনেছে। কি মাছ এনেছে চলো দেখে নিই তাহলে। কি মাছ এনেছে তাহলে আমরা আজকে দেখে নিই। বাজার থেকে বলেছিলাম যে ছেলে বলল যে পনির খাবে, মাছ খাবে না। তো আমার জন্য বললাম তাহলে একটা ছোট দেখে রুই মাছ নিয়ে রুই মাছের তাহলে ঝোল করে ফেলি। তার জন্য আজকে রুই মাছ নিয়ে এসেছে একটা, এই যে। আর ছোট জ্যান্ত রুই অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না, তা বললাম নিয়ে খেয়ে দেখি আজকে, অনেকটা দিন তো খাওয়া হয় না। আর ওর জন্য এই যে পনির আছে, পনির করব। 2 প্যাকেট নিয়ে এসেছে। শাহি পনির খাবে বললো, তো শাহি পনির রান্না করব। তেল গরম করতে বসিয়ে দিচ্ছি, গরমও হয়ে গেছে। একটু আস্তে দিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে তেলটা। আর এদিকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। এবার কিন্তু আমি তেলের মধ্যে মাছগুলোকে সব ছেড়ে দেবো একটা একটা করে। এক কড়াতেই সব ভাজা হয়ে যাবে, অল্প মাছ তো ওই জন্য। ছেলে তো মাছ খাবে না, আজকে পনির এনেছে, শাহি পনির করে দিতে বললো। তো ঘরোয়া উপকরণ দিয়ে কী করে শাহি পনির করি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। একদম কম উপকরণে দিয়ে দেখাবো। সবাই তো আর এটা সেটা ওটা দিতে পারে না, না। দেখুন, মানুষের একটা পারকতা ক্ষেত্রও রয়েছে। এবার শাহি পনির করব বলে যে একেবারে সব কিছু বিয়ে বাড়ির মতো করব তেমন কোনো মানে নেই। বাচ্চার পেটের কথাও ভেবে আর নিজেদের সামর্থ্যের কথাও ভেবেও অনেক সময় যতটুকু দরকার ততটুকু দিয়েই করব। তো দেখবেন কেমনভাবে তৈরি করি। মাছটা তো ভেজে রেখে দিলাম। এবার আমি মাছের জন্য তরকারি কেটে নেব আর পনিরটাকে কেটে নেব। পনিরটা আগে খুলতে হবে আমাকে, এটা খুলে তারপরে এটাকে পিস পিস করে কাটতে হবে। পটল আলু আমি কেটে নিলাম। এবার মাছের ঝোল বসিয়ে দেবো আমি। আর এদিকে কেটে নিয়েছি পনির টুকরো টুকরো করে। এই যে পিসগুলো ঠিক এরকম রেখেছি, এরকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে আছে শাহি পনিরের সব কাটা তরকারি, এইভাবে দেয়া। পেঁয়াজের পাপড়িগুলো সব এইভাবে কাটিং করা, এইভাবে দিয়েছি। দুদিকে দুটো কড়া বসানো হয়ে গেছে, এবার দুদিকে দুটো বসিয়ে দেবো। প্রথমে না আমি একটু পনিরগুলো ভেজে নেবো। এটা আলাদা আলাদা করা হয়ে যাবে, আলাদা আলাদা করে দিয়েছি, নাহলে ভাজা হবে না। সব ছাড়িয়ে দিলাম, যে ভাজাটা হোক। আর এই কড়াই আমি একটু তেল দিয়ে দেবো, পটলের আলুটা ভাজতে দিয়ে দেবো। কড়াইতে কিন্তু আমি পটলের আলু ভাজতে দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমি একটু ফোড়ন দিয়ে দেবো, এটা একটু ভাজা ভাজা হোক তারপরে। আর পনিরটা একটু লালচে লালচে অল্প হবে, হালকা করে ভেজে আমি কিন্তু তুলে নেবো। এগুলোকে এইভাবে ভেজে তুলে নিলাম কিন্তু আমি। এবার কিন্তু আমি এইগুলো দিয়ে দেবো তেলের মধ্যে ভাজতে সব।
ভাজতে দিয়ে দিচ্ছি আমি, শাহি পনির হবে যে, তার জন্যে এগুলো ভাজতে হবে ভালো করে। অল্প জলও আছে এর ভিতরে। আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, একটু ফোড়ন দিয়েও ভেজে নিয়েছি কিন্তু আমি। এর মধ্যে কিন্তু এবার আমি হালকা করে একটু মশলা দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আজকে আর লঙ্কার গুঁড়ো দেবো না এর ভিতরে। মশলা দিয়ে কিন্তু আমি এবার ভালো করে কষিয়ে নেবো, নিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো এর ভিতরে। আর এই ভাজাটা কিন্তু এখন হচ্ছে, আর লাল লাল করে একটু ভাজবো আমি এই ভাজাটাকে। আর এটার মধ্যে কষানো হয়ে গেলে ভালো করে জল দিয়ে দেবো। শাহি পনির যে করবো এর মধ্যে কিন্তু একটু নুন হলুদ দিয়ে কিন্তু তরকারির মধ্যে আর একটু ভেজে নিলাম আমি ভালো করে। এবার কিন্তু আমি এর ভিতরে মশলা দেবো, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো দেবো, আর হালকা লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি কাপের মধ্যে কিন্তু একটু টক দই নিয়ে নিলাম। এবার কিন্তু আমি টক দইটাকে একটু ফাটিয়ে নেবো ভালো করে। এক হাত দিয়ে করতে গেলে যা অবস্থা হয়। টক দইটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো, ভালো করে ফাটাতে হবে আগে। এবার আমি এর মধ্যে কিন্তু টক দইটা দিয়ে এবার কষাবো। এর মধ্যে কিন্তু কিশমিশ কাজু বাদামও দেওয়া হয় বাটা। আজকে আমার ঘরে কিশমিশ কাজু নেই বলে কিন্তু আমি দিচ্ছি না বাটা। আর একটু চার মগজও বাটা কিন্তু দেওয়া হয়, কিন্তু ঘরে নেই বলে আমি দিচ্ছি না ওগুলো। আপনাদের ঘরে যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই দেবেন। এবার কিন্তু আমি এর মধ্যে একটু আমুল দুধ দিয়ে দেবো, যেহেতু আমার ঘরে এমনি গরুর দুধ নেই, আনা হয়নি, ওই জন্য প্যাকেট দুধ, এই জন্য কিন্তু আমি একটু আমুল দুধ দিয়ে দিলাম। আর আমুল দুধটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে কিন্তু আমুলের ক্রিম দেওয়া হয়। হ্যাঁ, আমুলের ক্রিম তো আর আনা নেই, আর ওই জন্যে কিন্তু আমি আমুল দুধটা এর ভিতরে দিলাম। এবার কিন্তু আমি এর ভিতরে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো আমি এর ভিতরে। আমুলের ক্রিম খুব দামি, সবসময় আনা যায় না, তার জন্যে আমুল দুধ দিয়েই করছি। পরিমাণ মতো কিন্তু আমি জল দিয়ে দিলাম। একটু ফুটে উঠুক, ফুটে উঠলে কিন্তু আমি পনিরগুলো এর ভিতরে দিয়ে দেবো একটু ফোটার পরে, তাহলে পনিরের মধ্যে এই রসগুলো ভালোভাবে ঢুকবে। আর যেহেতু তরকারি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই পনির এই পর্যায়ে দিলে কোনো অসুবিধা হবে না, পনিরটা গলবেও না। আমি কিন্তু ঘি নিয়েছি, নামানোর আগে একটুখানি ঘি ছড়িয়ে দেবো ওর ভিতরে, দিয়ে নামাবো। বাটার দেয় কিন্তু বাটার নেই বলে ঘিটা দেবো হালকা করে। মাছের ঝোল করব, তার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, আর এটা ফুটছে, এখনও ফোটা হয়নি। ভালোভাবে ফুটে পটল আর আলু একটু সিদ্ধ হলে এখানে যে আমি মাছ এই যে ভেজে রেখে দিয়েছি মাছগুলো সব দিয়ে দেবো। আগে এটা একটু ফুটুক, খানিকক্ষণ না ফুটলে হবে না। অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার কিন্তু আমি মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো তরকারির ভিতরে ঢেলে। এই যে এর মধ্যে সব ঢেলে দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটবে, ফুটলে হয়ে যাবে। এটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটলে এটা হয়ে যাবে। আর এদিকে কিন্তু শাহি পনিরের যে তরকারিটা সেটাও কিন্তু অনেকটা জল কমে এসেছে, আর তরকারিগুলো সব সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এর ভিতরে এই যে পনিরগুলো সব ঢেলে দিলাম ওর ভিতরে। ওর ভিতরে ঢেলে দিয়েছি, একটু এইভাবে করে দেবো। হালকা গরম মশলা লাস্টের দিকে একটুখানি দিতে হবে। আর আস্ত গরম মশলা এটাই দেয় যখন ফোড়ন দেয় তখন, কিন্তু আমি আস্ত গরম মশলা দিইনি আজকে, হালকা গুঁড়ো দিয়ে দেবো। আর ঘি একটুখানি দিয়ে দেবো, বললাম যে হওয়ার পরে। আর আপনারা যদি এর মধ্যে একটু সুগার ফ্রি বা একটু চিনি দিতে চান তো দিয়ে দেবেন। কিন্তু হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো মাছের ঝোলটা। আর এদিকে শাহি পনির অনেকটাই হয়ে এসেছে, আর একটুখানি ঝোল কমাবো, এটা একটু গাঢ় ঝোল হবে, গায়ে গায়ে থাকবে, রসা রসা মতো। তো এটা ফুটুক একটু, আর এটা আমি গ্যাসটা অফ করে দেবো এখন। আমাদের শাহি পনির কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দেবো। ঘিও দিয়ে দিয়েছি আমি একটুখানি করে, মানে 8 চামচের কম দিয়েছি। এবার আমি এটা বন্ধ করে দেবো। আর এটা কিন্তু টেনে নেবে, রাখলে না টেনে নেবে, যেহেতু একটু দুধ পড়েছে আর আলু রয়েছে 2-1 খণ্ড, তো ওই জন্য টেনে নেবে এটা ঝোলটা। তো আমি এখন বন্ধ করে দিচ্ছি। এটা কেমন লাগলো বলবেন।
লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করতে চলে আসবে আবার কালকে। আজকে তাহলে এখানে টাটা।